গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আছে গরম গরম সাদা ভাত, এখানে আছে লাল লাল ঝাল ঝাল করে আলু ভর্তা, আলু মাখা, আলু ছানা, যে যা বলবে বলবে, ঠিক আছে বন্ধুরা। এখানে আছে ঘি, ঘরের পাতা ঘি। এখানে আছে লেবু আর শশা। এখন যা গরম পড়েছে, রোজ শশা খাওয়াটা খুব 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 ইম্পর্টেন্ট, তার কারণ শশাতে প্রচুর পরিমাণে জল থাকে, যেটা আমাদের শরীরে জলের অভাবকে পূরণ করে। এটা হচ্ছে পাকা আম, হিমসাগর আম, দেখো পাকা টুসটুস। আর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে মাংসের তরকারি। তোমরা কী দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এখানে মাছের ডিম আছে, দেখো গরমেতে আর খাবো না, আমি শুধু এইগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। তরকারিও খাবো না, মাছের ডিমও খাবো না, এই ভাত, আলু ছানা, আলু ভর্তা আর ঘি। ভাত নেবে? তো চলো বন্ধুরা, তোমরা কি দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, ঠিক আছে বন্ধুরা। চলো চলো, ওইটার ঢাকনাটা ভালো করে দেওয়া হয়নি, এক্ষুনি গেছিলাম, মুখের কথা মুখেই থেকে যাবে। তো চলো বন্ধুরা, ভাতটা ঠান্ডা হয়ে গেলে ঘি দিয়ে খেতে আর ভালো লাগবে না। তো চলো ভাতটা খেয়ে খাওয়ার পর আবার আসছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। কে কে খাবে চলে এসো।